15 অক্টোবর আবহাওয়া দিবস বার করছে, বিশ্ব আবহাওয়া দিবস। কত দিবস আছে রে, ওই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আয় লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে। আর মানুষের দিবস বার করছে 1000-এর উপরে, মানে দিন হলো 362 দিন, এক বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দেয়। 2008 সালে বানাইছে বিশ্ব আবহাওয়া দিবস, আল্লাহকে খারাপ তেলুডে ইন্টো করতে। 2020 সালে আদ্দো ইতিহাস আদ্দো 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 তুই আদ্দো 5 টাকা 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব আবহাওয়া দিবস আগে ফরজ করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা, তোমরা যারা আমারে বিশ্বাস করছো, তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত 2 বারে বান্ধা, তোমাদের ফেস 2 বার, ফেস ওয়াশ, বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে 2 বার, মাথা মাসেও করবা, তোমাদের পাও টাকনু পর্যন্ত 2 বার। তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো আমার সেজদা দিবা। কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না। সবাই দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মর্যাদা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে না? মুসলমান আসি যা এগুলো নোয়াজ হয় না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে নিছো, তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে আর যে এত মানুষ ওরেনি অন্তে কিয়ের প্যান্ডেল আর ট্যান্ডেল, আল্লাহকে কিয়ের হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল। সুবহানাল্লাহ। নূর হোসেন কাশিমি সাহেবুল্লাহ ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, ভাই আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি জানাজা ফিল্ড করে দাও, পরে পুরো ঢাকা শহর হুড়াডায় 10 কিলোমিটার জানাজা। সুবহানাল্লাহ। কোরআনের কিয়ের প্যান্ডেল করস বেড়া, কিয়ের প্যান্ডেল দেখছ তুই? প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইছো, এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাইতি, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছ, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না, তোরাও আর মানলি না। এইসব তোর আর আত কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাঁধিয়ালা, তোর মুখ চাইতাম নয় আদ্য, তোর জ্ঞান বিজ্ঞান হিসে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আদ্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোন উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো পান পাতে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে। কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী আতিয়ানে, বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুয়েছে, আতে করতে পারে না কে কোনায় গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে ওযু করে আমার আল্লাহকে সেজদা দিত, আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ কো ওয়াইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাছ, রোগীর মুখও মাছ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাছ, সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন বড়ি দে,
সেতির মুখও মাস্ক, ব্রাদারের মুখও মাস্ক, তিনি করোনা তাইলে হাঁদা কেমনে? ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, আমরা বক্তারা কত আগে মরে যেতাম। প্রত্যেকদিন 20-25,000 মানুষের ডলাডলি সাবা সাবি আর উদ্দি ওটা দৌড়বে, আই উড়ি এতে মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাসে উড়ি মরেই গেছে, এতে লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এ দেশও আই থাকতেন না। আল্লাহরে হাগল করে ইয়েরও হাঁটাইছে, তোরা সেভাবে সাবা সাবি করছে, ভাই তোরা থাক আই যাইরবে। ঠিক রে? আল্লাহ কই নি আয় তো করে মিস করলে না দিছি, তোরা হাত দিকে মোতাবজ্জ হ, আমি তোদেরকে সেভ করব, আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব। আল্লাহু আকবার। ও যুবক, তুমি নামাজ পড়বে তো? কি বলো? তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার, মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব, তোমার হাত উঠেছে তো? এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব। আমিন। যদি তুমি ডান হাতে আমলনামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান, এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দেবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আল আজারি ধরো। আমাদের ডান হাতটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা। আমাদের ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে। এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লা শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সেজদা দিতে হইব। এইভাবে 2টা হাত সিল লাগাইতে হইব, কানে ধরি নাকাত খাড়ি সেজদা দিতে হইব। সুবহানা রাব্বিয়াল আলা। মাবুদ আপনি মহান, আল্লাহ করে মসজিদে আয় মহান আলা। তুই কেন জানোস? আল্লাহ জানি, ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি। পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখা গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ কর তুই যে রব্বি, আমার যে রব কইছ, তুই রবের কি জানোস? হ্যাঁ নাই জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছে, একটাই অন্যান্য। আর করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতে মোরাকাবা করলাম, জাহান্নামে মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মসজিদিকা বন্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বলে ওইটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাব, ব্যাংকের টাকা সব উড়ালে তিরবি। কিন্তু এ হাতের এটা বাবুনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাব্বির কোম্পানি থেকে প্রোটেক্ট, মুসাব্বির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার। ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে, আল্লাহর সেজদা দেয় কিনা? ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবে। ওই বিশ্ব আদোয়া দিবসটা মানন লাগবে। স্টোকন সুইডেনের টানো, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে। ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মিলে না। মিলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমি আছে, ওমা দরজা খুলিছে, ওমা কারো বয়সের লগে বয়স মেলেনি। এই কোম্পানির নাম মুসাব্বির। এ তুই মুসাব্বিরের লগে হাইজলামি করতে যাই, যদি কিতা কিতা করস দে, ওই হিড়ি যদি করস রে, তোর সাড়া ভাঙ্গো ভাঙ্গো রে। ঠিক নেই? এর বাইরে কই ফেললে আর মানা করছে, আয় কইতেন না, কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদায় পড়ে রয়েছে,
সুপারি গাছের দিকে তাকাইবা সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে ওটুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুপর মানুষ সব আল্লাহর সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয় এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিন উজু করা ছাড়িয়ে আদ্য তুই আদ্য আগে আদ্য মাস্ক লাগা তুই, ঠিক না? নামা জয়া জবছিজ নামা জয়া জবছিজ নামাজ অমূল্য দহন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শিখরে ভাই নামাজের সাধন, ঠিক না? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই। নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? আমরা তাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি। কোন পুস্তক ধরার আগে আল্লাহ হাত দোয়া দিবসে হাত দোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছে, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত দোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ, এটা পবিত্র হাতের লেখা। আমি মাওলার এক গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দুই আমার এক গ্রন্থ দাও। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়া লেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? করোনার ভিতরে হান্দাই গেছে। তাফসির মাহফিল আল্লাহ লেখা করোনাবাসী করলে দোয়া। আরে কোরআন এত অসহায় হয়ে গেছে, করোনার ভিতরে কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, পড়া বন্ধ কর, অটো পাস কথা করে কি পাস, যা 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 তুই বইও থড়িয়ে লেছ, অটো পাস, তোর আর হরণ লাগতো না। তুই বিজ্ঞানী জ্ঞান তোর বিজ্ঞান মায়ের লগ অজ্ঞান করে যা, ঠিকই না? আল্লাহকে হরা হয় নাজিল করলাম, ও বান্দা হরা যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তাম পৃথিবীতে পড়া লেখা আছে, আমার আল্লাহ নাই নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়ার সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান, তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুদ্ধি কিতা হইজ থর গই পড়ালে বন্ধ, অটো পাস কি পাস ওরা তো ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সাহেবে হাত তুলো, আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে,
গাছে আরে সালাম দিগো রফি গায়ে সত্যি বহুত তো মাল কামাইছ কিনলে সত্য মাত্র যা ফাজলে হরাস ফাজলে সিগা হার না হলানি কিতা হরাস সরকারের বেতন যা ওয়াজ করবে যা কে কয় ঘাসে কে কয় এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ ও বিশ্বের মানুষ জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব ঠিক কিনা তাম পৃথিবীতে কোরআনের দাম নাই এই জন্য আল্লাহ আয় আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না কারো হরালে হইতো না আদ্য অটো পাস আদ্য পড়বেনি কোরআন তোর হলাম 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস বিসিএস ক্যাডার করাস আল্লাহর কোরআনটা শিখেলি না তাওহীদ শিখেলি না রিসালাত শিখেলি না দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে মাগো আমি হতা তৈরি হয়ে গেছি আমার বাইক বয়ান আমি শুনছি ঘরের ভিতরে থাই আল্লাহু আকবার আমার কাফন ধরে গেছে শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবে শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে দিবি হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স আমার নবীজির কথা থেকে আল্লাহু আকবার ঘুমাইয়ে রে তুই হলাম হান মারি মাস মারি ডুলা ধরি রকম দুলাই অগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ কইছে বহুত বচ্চো তোর হড়ালে যা তুই অটো পাস যা তুই অটো পাস আতকুল আতের ওয়াজ চলে আতকে ইচ্ছত আত রানের ভিত্তি নি ঢুকেছ ডাকাত আতকুল এমনিতে যা অটো পাস তাইলে কোরআন পড়বি নি কোরআন পড়বি নি ও ইসমাইল ভাইও কলিজাটা ফেটে যায় মাঝে কোরআনে কারিম তেলাওয়াত নাই 2 শরীফের তেলাওয়াত হয় এই যে যুবকেরা আরে আনছে কাইলা রাতে 7টা বাজার রিসিভ করছে আর কলিজাটা বড় হয়ে গেছে এই খোদার গাডারা কোরআন পড়ে না দেখবেন কাইলা বছরও হইতো না কিন্তু মাহফিলের সাদা আর আফসারিদের শুভেচ্ছার স্বাগতম জুতা খুলি আতলত সব কই গেলেছে এরে তোরা আসল হাম টাহম এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয় এক শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ আর এক শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই রে ঠিক রে এই জন্য আদোয়াইতে আছে আদোয়াইবার পর কিতা জানি কথা আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি আমারে চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের এখনো সুযোগ আছে মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো আমিন কও না এটারে কই যে না লওয়া পর্যন্ত বিশ্বের সাইত্য না আল্লাহ সাইত্য না রে বলে আফসারি তুই বুঝি বিশ্ব হয়ে গেছো সাবা কত হেড আমরা আলেমেরা যেটা চোখে দেখি তোরা এটা দেখোস না তোরা তো আঙ্গুল উদবুল বোঝস এই ইসমাইল ভাই চোখ যেটা দেয় তুই মনে করি আঙ্গুল গ্রামের জুড়ে না ওরা হাজার হাজার বছর সামনে দেখে সুবহানাল্লাহ বিমানে যারা উঠছেন পাইলটের চোখ যাত্রীকে চোখ বদদোয়া হাই যাবি নজ্জামি করে ইচ্ছে সোজা বইটা কষ্ট দিচ্ছে 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যে সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব কথাগুলো শুটিং হচ্ছে তো প্রিয় বন্ধুরা এটা আটকা দুইটা ক্যাডার কাটাবি আর উঠতে দিচ্ছে ভাঙি উঠবো তোরে ভাই ভাঙি পড়লে তো সবটি মরবো তো আর্থিং হয়ে যাবো তো আটকা এমনি আটকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি কথা বলছিলাম পাইলট কি করে 420 জন প্যাসেঞ্জার হাজার হাজার টন লই উনি চলতেছে আমরা যা দেখি আমরা বিমান পর্যন্ত দেখি কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে আকাশ বেশি একটা ভালো না জিকির আজকার করুন বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো এই সিট বেল্ট হাজ সিট বেল্ট এক্সকিউজ মি লাড়া খাবানি শুরু করে ঠিক কতক্ষণ বিমান গ্যার 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 ঠিক না রে তো তুই পরিস বিমানে তুই তো কিচ্ছু দেখলি না ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছি 6000 কিলো দূরে দেখে নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে আল্লাহর আরশ আজ পর্যন্ত তারা দেখে ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ আমি আপনি করে আসমান জমিনের সকল অনুভব মানুষ শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহরে আই দেখাইছি ও আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি ওয়াজ করে সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে হুজুরে কিতা জানে
হুজুরকে কিতা জানে? আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাচ্ছক পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিক না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আছো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। এ মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, ওযু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। এক সপ্তাহে একটা আয়াত পড়বো আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইয়া না, দেখো কেন আইতা ভাই অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিবা, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান হলো, করে আদর কোলে তুলিয়া, আদরে ফিরি কোলে তুলতে দেখতেই বলতো সহস্তে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম, দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ তো আমি কম। যুবক, এটা ফাল্টিয়ে তোমার গানটা হবে, ওরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও। সমগ্র পৃথিবী তোমার পায়ে চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনে তো তোমার জন্য ডিক্লার বিষয় দেওয়া আছে। আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগবেন, আমি নিজে কাজী। আনত চাহিনি বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি আপনার ওয়াইফ, তার কাছে গিয়ে কোন সুঘ্রাণ আছে? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ ওযু করলে নাই, সেই দুর্গন্ধ সেই দুর্গন্ধ। ও লাগাত খালাকনাল ইনসানা মিন হামাইন মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আসকা কোজের কলজা হাড়ি যেতে চাচা মরে যেতে যাইবে। তুই যুবক তো তোরে চোখ দিতে জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ। নবীর কথা মিশেনি। আর আমার বুড়াটা পর্যন্ত আল্লাহর সাজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে হুজুর অসুখ তো দোয়ানো আড্ডা দেন, ও দোয়ানো একটু কুসুকিরিকে কথা না হলে আটটা ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাবাচ্ছে বুড়িয়া যৌবনত শালসা কেনে, জুমুরতু মডার্ন হারবাল কেনে। বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ কত রে 400। বুড়িয়া কান খাচ্ছে আর 300 রাস্তা কনা হইতো না, আরো বাড়েন। কিন্তু বুড়িকে মাছ মূলায় খেয়াল হলো ওই জুমুরের পূর্ব মাথা হকারেরা হ্যান্ড মাইকে কিতা বেসা দেখিটার দিকে খেয়াল, আসলে মাছ ওলার দিকে চায় রয়েছে, কান কিন্তু দিকে খাড়া রয়েছে, বাহারি আট দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবগের যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। যাইয়ে ভগটা তো মালমাল করে দিই, দাও 1 বোতল বড়ি দাও। আরে আনছে
এতে মাছ মুলাইছে দিদি হলে এত সিটিং গেছে আসলে এত সালফাক কেমনে যাইব দোয়ানো কিতা কইরে মনে আনে হুরা ফাইল মারে দিছে বুড়িয়ে কই এরকম করো কারা মারছে একটু শরবত খাইয়ে আসলে তোমার কি রে সাথে বেল নাই পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন লা ইউফনা শাবাবুহুম ও দুনিয়ার আমার উম্মতেরা জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে সে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না ও যুবক তুই বুঝলি না বুঝলি না রে তুই কেমনে কস আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা কি রে কস তুই আমার 10 টাকার মনে কষ্ট আসে আয় যুবক আমার বুকে আয় তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে দিব 8000 হুর দিবে আল্লাহ আল্লাহু আকবার এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে একবার সহবাস স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না কি ডক দিতে এত পাগল ভার হয়ে গেছে মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া পাওয়া দেখলাম ও মাগো 100 কোটি মহিলা তুনে ডক আরো বেশি সুবহানাল্লাহ ওই অস্ত সুবহানাল্লাহ এনো সুবহানাল্লাহ মারিচ্ছে রো তরমুজ গোসি গাড়িচ্ছে আমার সব বেবে গাল বেবে পানি ঝরতেছে সাথে আছে আমার লাইফ পার্টনার বুঝুত্তি তোকে জাতীয় ভাবি কামনের কি সহায় যাচ্ছে না কান্দেন কা কারণ আমার চোখটা তো এমন চোখ তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক কনসেপ্ট করতে পারে ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানি হয়ে ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে যেটা পাবলিশ করার প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না এক নজরে আমার হেডলাইটের তলে ভরছে আর সাইন হতে তোরা তো এমনি সার দখল গেল আল্লাহ কি তো আমি এক নজর দিয়ে এবার কাঁদিয়ে শর্ট প্যান্ট ফেলাতো আমার মাইয়া ফোয়া কয় মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয় লাইফ পার্টনার সাথে কয় আমরা কান্দেন কাজ হয়েছে না বললাম কাঁদতে আছি মনো কি লাই এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি ও যুবক ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক তুমি কি ঢক দেখেছ মিশর আমি ঢকের মানুষ দেখেছি মালয়েশিয়া দেখেছি হায় হায় মা মহিলাদের এত ঢক আম্মাজিদের এত ঢক এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাকবেন নিকটবর্তী আসমানে এসে হালমিন মুস্তাগফির ফাওয়াফিলাহু আছো কোন যুবক কোন যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব টিকিট দিয়ে দেব তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশা নাউজুবিল্লাহ কও ও যুবক তোমার গান হবে আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা ঠিক না তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই গুণ নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় ঠিক না তুমি আল্লাহর জন্য কাঁদো ও পর্দার আলের আমার আম্মাজিরা ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা গভীর রজনীতে একটু কাঁদেন পাকের ঘরে পাক শাক করতেছেন একটু কাঁদেন ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এইভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব আল্লাহকে বকিতারি আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি আল্লাহ ক্যামেরা ভিডিও অন করে দিয়ে আসছা দেওয়া যায় সাউন্ড অন করছা ওরে দেখছো কার বান্দাবান্দি জকশিনের বান্দাবান্দি কাঁদে রে লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী জাহান্নামের ডরে কাঁদে কবর আযাবের ডরে কাঁদে রে সাকরাতুল মউতের ডরে কাঁদে আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনো দেখে না তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম ও যুবক তুই বুঝলি না রে
না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআন স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নি রে, ওই হুন রে হুন। আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারি রাত দেখছি কি তা আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলে টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবেন একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদিরা আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ। আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলেরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে। আদ্য থো তোদের হাত। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছে ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজে। ও নবী আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকশিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগুঞ্জের 24 আওয়ার্স সার্ভিস। আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকেন, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, থো আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে। সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্য ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, জিয়ানো পয়সা দেওয়ানোর দরকার নাই, সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য আলেন আতাত কালাই বন্ধ তোমার হাত। সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন থামা, আইসিইউ থামা ম্যাডাম আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে বা ওরে আততালি দে। ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে এবার ব্রাজিলের গোল, আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বল লই আগে যেতেছে হো হো হা হা
হো হো হা হা, ঠিক ঠিক। আল্লাহ আততালি দেশ আদ্দু আদ্দু ফেরতে নি কোথায় আসেনি অন স্টেডিয়াম আসেনি রে অন গোল কই চিৎকার দেয়নি গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত মেতাইছ মাক্স লাগা মুখের হারা বন্ধ কর ডাকা আদ্দু। ওই শফিক মিয়া মাহফিলে চাঁদার লাগিয়েছে আর কত দিয়েছি ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা একজনে খরচ দিয়ে লেতে কইতো ভাই 20 লাখ দিম চিন্তা করিচ্ছা আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুপ দিয়ে আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লক্ষ্যরা একজনও নাই রে মার খাবাচ্ছা মানুষ নাই রে নাই রে 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বলি হুর বিয়ে করি ফেললে লক্ষ্মীপুরের মাইয়াজিকে দক্ষিণে ফ্রেঞ্চের মতো মায়ের বাগো হইতো না এ চেকার লাম্বার খেলি না ওলার কাছে দিতাম ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন কোন 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছে বাস 1 কোটি টিয়া জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি আরে না ভাই মতো করি কর আরে না ওরা কোরআনের সান্দাল লাগিয়েছে কতবার গেছে যুবকেরা রথ জুতা 3 জোড়া হয়ে গেছে ইডিয়ার করবি নি করবি মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো। এই কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায় ঠিক না। খতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব আল্লাহ দিতে গেলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন আই বিয়ে ওড়াইব দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবো। আমি জুমাতে আপনার বেতন পান 500 টাকা আমার মাইয়া সেন্সুরিন দিতে আপ মাঝে তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে আর তার পকেট করো চাইনিজ কুড়েল খায় 3 লাখ টাকা তো খরচ লাগে আপনি কেমন আমার মাইয়ারে চালাবেন 5,000 টাকা দিয়ে যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তিরপি টিয়া দিবি দুগা সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামের ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই আবি বোয়াল মাছ 10,000 টাকা টিয়া 50 দিছ লিয়ে আবি হুজুরেরা বাইর কথা হুঁ আমি টিয়া দেন মিয়া মৌলবাদ ফাইজলামি লড়াও টাকা দাও এসব আল্লাহ দিব। তো আঙ্গো বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব কোরআনের বেলায় কমাতে আল্লাহর কোরআনটারে এমন কমাইছে আল্লাহকে এসে তোর সব কমাই রাখব আদ্য তুই আদ্য ঠিক না। সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে তুই আসা এই লটকানি কোন যায় শেষ এত রঙ্গ হরিচ্ছা করোনা ভাইরাস তোর মিস করলে না দিছি তুই তো অনেক কাছেও তো নাই আল্লাহ কোরআনের সহযোগিতা করবি আলেমের কলজা তুলবি মাদ্রাসাকে কৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি সুবহানাল্লাহ কও আজ যাই ইসমাইল বের ওয়াজে খুশি হয়ে দিছি মাল বাবিল লাইও কিছু দিছি তুই দিছ তুই এত সব শফিক আঙ্গরে করে দিব আর ইগে বাইর হুজুর ইগেরে 2 টিয়া দিবি আফসারির হ্যাট আর ইগের হ্যাট আমার না বিশেষ বক্তারে 68 টিয়া দিস বেটা মেজাজ খারাপ করিচ্ছে একানো আই 50 মিনিট ওয়াজ করছি আর টিয়া দিয়ে লেছে কত ঠিক কইতার না ক্যামেরা জার করে আর ওরে 2.5 ঘন্টা ওয়াজ করেছে আফসারি ভাই আর দুটো ভাত খাবাই না তোর বিবেকে কুত্তা মুচ্ছে সিটি ঠিক রে ইসমাইল বাড়ি দেখলে কোললবি টিয়া দিবি আঙ্গুটে এত পকট দিয়ে লেবি বাবা আঙ্গুটে দিয়ে লেবি আমরা তোকে টিচার না কলজের টুকরা করে দেখলে কোল লই লেবি হুন্ডার হিসেবে দিব যাবি বলে ধরেন আমজা করে ধরেন সালাবি আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া সুবহানাল্লাহ কও চিনলি না রে চিনলি না তারা আমার কাছে হুজুর গেলে কিতা বলছে ঠিক কি না এরপরে আরে কিনলে তোমার আব্দ আর আরবদের কথা মনে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি ঠিক না।
আল্লাহ জাল্লা শাআনু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে আল্লাহ কো আমার বান্দারা যারা আমার মানছো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেমুল আমার নবীর মুখের কথার উদ্দি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসআলাটা ইস্তেমবাত করছেন, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই, তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গুর হুজুর সাইরের দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি। ওরে বাবা অন্তর বিজ্ঞানে তোর রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর বিজ্ঞান করে হুজুরে কিচ্ছু বুঝে না, হুজুরে যা বুঝে তুই নয় এই পৃথিবীর কেউ এটা বুঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো মানুষকে জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলের কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষকে মরি গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়া ন বক্তৃতা নাই, হুজুর জানাজা আলাপ আইও হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে, আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসত, আদোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাবোর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন হেতে পর্যন্ত আচ্ছা হালা তোর হালা দিই বেটা, তোর কে আছে? তুই দেখছিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল আব্দু লম্বা হয়েছে, দেন বেশি পর্যন্ত না, বেশি না বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাআনু বলেন বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমাণু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই উনারে যিনি বানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীরে দুরূদ দিতে আছি সোনার মদিনা, তাওয়ারে আপনারে থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কো হাই বেঁচে থাক আর হাত ধোয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাল হাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজাল না, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা অরুস।
এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখেছে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড, লোহা আয়রন, ঠিক কিনা? মেঘেরে কানে ধরি কোটি কোটি টন, মেঘেরে বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে। তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো, অসাধারণ না, নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিকড় থেকে শিকড়ে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গর রড দে। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লাহ ধান দিত, এক বুড়িকে দিছে 2 মরাবার নামে, অমুক অমুকের মারহাবার নামে 2 মন কচু কন মার হাবা, সবাই কয় মার হাবা, আমি দিছি 80। বুড়িকে আমারে কয় এটি বেড়ে কয় না তো বুড়িকার, ওই যদি কেবল এগুলা লুজ হয়ে গেছে। আমরা আসলেন গা, বললাম যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা আরে কচু দিছে। তাইলে তো করে রড দেয় কে রে? আর আজরে এক সুরে আল্লাহর কথা এত অস্ত করবেন, কম ছিল দেখছি। এ ভাই সব রড দেয় কে রে? আর আজরে তো রডে গায়েবের খবর কয় 9000 কিলোমিটার দূরে জসিমেক চা খা, কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবা নি, আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে, ঠিক রে? এ সাধারণ মুত্রা লোহা ইয়া তোর বরে ভিডিও করি লন্ডন ভাড়া, ঠিক রে? 60 ঠেঙ্গের টাওয়ার খাড়া দিছে জুমুরের কাছে এভাবে, টাবা টাবা এ স্কেরাফের লোহা। এ টাওয়ারের গোড়া কত কুত্তা হিসাব করে, এসএমজি গুলি তোলা দিয়ে, রাইফেল গুলি দিয়ে মুতি দেয়। তোর মতো লোহার গাত মুততে হারিনি, ডাকাইতের মতো, ঠিক কিনা? তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়, হইয়া যায়। তাহলে যে লোহা, এ জড় পদার্থ লোহা, যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের ফুলের ছবিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে, সৌদি এয়ারলাইন্সের 60,000, কয় হাজার, 750 কোটি মানুষকে ছবিকে আল্লাহ আগল বানাইছে, টেয়াই শেষ, ঠিক নেই? টিকিট কিনছে কেমনে? নেটে। নেটে এমিয়ারের টিকিটে সাইন আপ করলে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট, এত নম্বর কাউন্টার, এই ওকে ব্যাগে করে চাইলে তোর টিয়া তো খাই গেছে। আজ থেকে 10 বছর আগে যদি তো বিকে এসে টিয়া দেয়, তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয়, বুড়িয়া ফোলারে কোবাইতো, তো তোর আব্বা করে ফোল নাড়া আসলে, তুই তো নাড়ার করে নাড়া ডাকায়, ও গোলাম নাড়া মোবাইলে টিয়া দেয়, ওন থেকে মোবাইলে টিয়া দেয়, কি দেয়? কি দিয়া? কাশ দিয়া। কি দিয়া? কি কাশ? কি কাশ? তোর ঘুমাইয়ে গে ওয়াজটা তো 2% করি না, 98% শেষ করি ইনশাআল্লাহ। আমিন ক না শীতাই রেডি তো? এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে, এত ইন্টারনেটে টিয়া দিও মাগো, এত টিয়া নেটে আতাই হয়ে গেছে। ঠিক আছে 26 তারিখ হাইস একখান লই শাহজালাল বিমানবন্দর গেছে, এবারে মেয়ের টিকিট ইয়ালে ঘুরে গালে হিয়ান্দি বিমান বালা তারা ক থ্যাংক ইউ এক্সকিউজ মি, আয় লক্ষ্মীপুর তো আছি, কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাসা না, ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার,
কাম টু মি, আসো আসো আমার দিকে, ওই দিকে হে দিকে গেছে আরো পিতা সিল চপ্পর মারি এ টিকিটে সাইলেন লেখা ওই 24 অরবের কলমাল্লা নি আর কি দিয়ে সিল দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকা লাগছে। ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গাড়িছে আমার এটা নাকি তা ঘটনা সিটটি তো নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 ও মা মিলছি কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো ওখান বিয়ে করলে তার দেখতে ঘটনাটা করতে সুলটান এলাকা ভাই কফি ধরি হ্যাভ সাম সুইট কফি চা এক্সকিউজ মি বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দিতে দাঁড়া আর হিয়েনে চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক নেই রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে কাসাম দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না ঠিক না ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শো একটা প্রাণীর নাম 900 তাইলে ভাষাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এবার বোঝেন শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয় ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান আমনের কাম হোতা আরবি কি ডো কতবার হয় 624 রকমে রূপান্তরিত 624 রকমের মানা হয় আবার সিয়াসিটা খাসা দিয়ে যদি এটারে ইন্টু দেয় হাজার হাজার মানা একটা অর্থের হয় সুবহানাল্লাহ কও না আলিফ বেতে হড়িয়ে তুই 4 মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় এবার ধরতে পারি না গায়ে রিল ভরলে করতো গায়ে রাল ভরলে আরে করতো গায়ে রুল ভরলে আরে করতো এবার ভাষাটা কেমন নবীরে এমনে ফাটায় নয় যেরকম নবী সেরকম ভাষা সুবহানাল্লাহ নাই তোর ঘুমাইয়ে নি রে বুড়িয়া কাজ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজ তো নষ্ট হয়ে যাবে বুড়া কাজ দে তো এবার বুঝছেন না আরবি ভাষা কারে কয় এটা আরেক রাষ্ট্রের কথা হে দিকে যেতাম না এবার শফিকে গেছে ও মা গো ওই যে বলছিলাম কাসাম দিহাকা এর অর্থ কি পরিপূর্ণ প্রাণীয় পাত্র ফান পাত্র মেড বাই জান্নাতে শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন পরিপূর্ণ ফান পাত্র ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি পরা বিমানবালা শাড়িটারে একাতে ধরি আরেক হাতে সার কাপটালে ডুলতে ডুলতে সরাবান্ত হুড়াটা ডুলতে ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায় আপনারও দেয়া যায় শাড়িও দেয়া যায় শাড়ি দিয়ে একটু নজর করছেন আর কি চা খাইবেন না শাড়ির ভিতরে গোস্তের ভিতরে হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায় লাড়া খায় সুবহানাল্লাহ ওয়ারা মুখাসাতি হামি ওয়ারাই যালিক আমার নবীর ঘোষণার কথা ঠিক কিনা এভাবে লাড়া দি কয় বস ধরে নে খান ঠিক কিনা নবীজি কয় তোরা যদি জান্নাতের উড়ে মাথার ওড়নার লাড়াটা দেখতি তোরা পাগল করা হয়ে যেতি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায় আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ মাইজদি শর্ট মার্কেটে যে যাস দেখছো থিয়েটার দি ভাইয়া কই আমরা লাড়া দিলে তোর কলজিটার মধ্যে যত লাড়া খায় ঠিক কিনা ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না কেন ভাই আপনি অ্যাপাসি হুন্ডা 170cc হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান আপনার সামনের চুলগুলো পিছনে যায় কেফে ওঠে আর মনে হয়েছে আমার ডাক দেয় আই লাভ ইউ ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না কারণ আপনি কেডর তো ভাইয়া আবার আসিব ফিরে এই বাংলা ভাইয়া এর কথা কয় না এবার শফিকি তাদের দিকে চায় শর্ট প্যান্ট পরা চুল্লা রাখে এক্সকিউজ মি থ্যাংক ইউ 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয় কিরে এত ইন্টারনেটের টিকিট কিনছে অন্তত এতের বিমান সত্য গো এই 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে
পাগল পারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাকে খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে বিষ মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা কুত্তাগুলা মরা গরু খায়, কুত্তো গরুর মধ্যে বিষ মেশে না, ঠিক নিরি মিশানি কুত্তারে মারি ফেললে চাইনিজ করে দিয়ে কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাত তারে 2 নম্বরই করিয়ে এলেছে। আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য ঠিক না? তাহলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি। আমার আল্লাহ গো বান্দা, তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলে রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে। আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো? মোবাইলে না কথা কয়? তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিয়েছে জড় পদার্থ, তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া জান্নাতের টিকিট দিতেন না বন্ধা। খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দি কি করছো? তার আল্লাহর কোরআন সত্যি, আলেমুল আমার লগে মুসাবাদি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই হাত দি। তোর হাতগুলা তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্ধা, কথা ঠিক কিনা? এর ফলে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে আল্লাহ। সুবারি বাগান এইভাবে আমি উঠছি, হুন্ডার এইভাবে সাপ দিই, সাগর গা আর আকাশারে লই যা মাইয়া একগেরও দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দেব, মুখে রেখে তুই স্টপ, হাতে কইয়া লাগবো। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবান বিরুদ্ধে হুন্ডার হিসেবে দিব। ইয়েছিলি গেরামতো ব্যাগে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম নন কোরআন শরীফ চলে, নন চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে? মন ঠিক আছে। হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে হঠাৎ পড়েছে, এমনে কেমনে হেমিয়া প্রেসিডেন্ট আঙ্গ করের ফলে বুড়ি হোগা চা দেবেন না গেছে। তারপরে মানদারি যাই আবার বিয়েল্লা আছে সাহেদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের হইটার মধ্যে এমনি বইরেছি। বুড়িকে সাবাস করি কই আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমনে বেইন না দেখছি এন বইরেছে। আমি সরে তারপরে জকশিনের সরে কাজ টাজ করি বিয়েল্লা আইলাম, একই অবস্থান নিয়ে বইরেছেন। ঘটনাটা কি? ও বাইরে এমনি বইরেছি, ঘরের হইটার মধ্যে বইরেছি, কিল নাই ঘরে ভিতরে যাই না, তোর ভাবি বেড়াইতে গেছে। তারপরে চন্দ্রগুঞ্জ তো তারপরে উম্মাহাতুল মুমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাগের মা উম্মে সালমা বেড়াইতে আইছে। ই আল্লাহ হায় ঘরের ভিতরে যাই না কথা ঠিক কিনা? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা মাইয়ার লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা দেয় কিনা এ ডরে যায় না। আর আঙ্গুগুন হুন্ডাত করে লই যায়, এভাবে ধরে এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরু তুই আইতে হাঞ্জ হয়ে গেলে স্বাস্থ্যবানের রাত হেডে তুই আরো কত নিচে যাইবে। ওর কথা কয় না, আসস ওর কথা কয় ঠিক রে। এবার সামরাইয়াল সাক্ষী দিয়া লাইব, আল্লাহ আয় রফিকুল্লাহ চামড়া
এই হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে, এতে হিসে ছিল বেডির গাঠ ঢুলি হয়েছে এভাবে। এ চামড়া দি মজা পাইছে, চামড়া এটা কই এলাইব, ইয়া মাতা সাধু জুলো দুখন তাদের চামড়া সাক্ষী দিব, আচ্ছা তো কইব চামড়াও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে বাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়েন, পুরা শরীর লাড়া খাইতো ন খাইব নি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুমায়ুন, তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে আছে ও, ঠিক না? ওই ভাই সাহেব আতের কন দি সামনে দি, কন দি কথা কষ্ট, আত খুলিয়ে লাইম জোরে কন দি, ভাবিরে বাড়িতে এমনি ধরিয়ে হ্যাঁ তিনটাইও ভালো লাগতো না, অনেকটাই ভালো লাগতো না। ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব কিতারে ভাবি এমনি দিয়ে উঠবে, আমরা এমনি দিয়ে উঠবি না। এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কম লাগবে, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে কথা ঠিক কিনা। আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা, রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাত রে, ও হাত তুই ঠিক আছে, সত্যি রাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছা, এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না, ঠিকই না? কোনো কোনো মানুষের দেখবেন তারপরে হাসরে মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার রাস্তা কি রে মিয়ার হাসাদি রোড বার হয় কোনো রাস্তা গাই এলে যে কথা ঠিক কিনা। এ হাতেরে মরার আগে আগে, হাতেরে মরার আগে আগে আপনি হিসাব নেবেন, আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন আল্লাহ, আপনি আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না। আল্লাহকে বন্ধা যেহেতু তুই অনুশোচনা করছত কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব, ঠিক কিনা? এবার আসামি নিজে সামড়া, রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব, ও রফিকুল্লাহ সামড়া দেখেন আল্লাহ কিভাবে কোট করছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামড়ারে কইব কিরে ডানা কত না সিএনজির মধ্যে লাগলে লাগছি, এটি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা? এবার সামড়া কইব রফিকুল্লাহ আমার সে আল্লাহ কথা কইবে যে ক্যাসেট লাগাই দিছি আপনার আতে সামড়া, যে আল্লাহ আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইবে বান্দা সুখ লাগেনি ঘটনা কি, এই জন্য এখন থেকে আমাদের হাতকে ফুত পবিত্র করতে হবে, কথা ঠিক কিনা? তুই দুনিয়াল্লাহ খুশি, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, ঠিক কিনা? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে, তুমি কি এর দুঃখী, এটি তুমি বাস লইছ, তুমি প্রেমের বাস লইছ, আসলে তুমি খুশি জকশনের লাগে, তুমি আল্লাহ তুমি জান্নাতের হুর দেখি না তুমি আল্লাহর কাছে চাইবা, ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না যুবক জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? আফসার হিসাব জান্নাতের হুর কোথায় দেখবো আমরা, কোন সিনেমা হলে? কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, ঠিক কিনা? প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, ঠিক না? এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী,
হাতে আপনি কি করতেছেন? আপনি দেখেন না, সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটার 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানাইলেছে। আল্লাহকে তোর এই হাত আমি এই জন্য বানাইছি, বান্দারে তোর এই হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি। তোর এই হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করি ফেললাই। আসসালামু আলাইকুম, জি বস, আমার গ্রামের মানুষ ভালো আছে, তারে উপকার করেন, তার চাকরিটা দিয়ে দেন, রাস্তাটা করে দেন। তুই ফোন দিয়ে হাতের জেল কাটাই দিয়েছে, আহা 40 খান দিয়ে দিছ মামলা, কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে, তোর কথা কয় না। এ হাত দিয়ে ভালো কাজ করেন, এ ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার কেউ কিছু না বলুক, তবে আল্লাহ আপনাকে নেক দিবে, ঠিক কিনা? আমরা হাত দিয়ে বাঁশ দিতে আছে, শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ, ঠিক কিনা? সমগ্র বিশ্বের মানুষ দেখবেন যে হাত দিয়ে উপকারে করে না। এতে হাতের ভিসে লাগা, হাতের ভিসে লাগা, গ্রামে যদি কেউ ওড়ে এত উট্টুকা 5 দিই ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়াতে, আবার কবরও দেয় বাঁশমুয়ের তলে। এই বাঁশের লগে আমাদের জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি, সাবগাহের দিকে যাইতো, এতে 10 জনের সাবে আরো একজনের ঠ্যাং ধরি টানে, এতে টিক 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 এতে যাইতে লাগে। সেগুলো কনা যাবি গোলামের হোল ব্যাক হোল হিসে হয়। কবাডি খেলার বৈশিষ্ট্য হলো সাপের ধরে হিসে টানো, ইচ্ছে ব্যাট জিতছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছা, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক, এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই, তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দারে তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো, এ হাত দিয়ে ভালো কাজ দিচ্ছ, আলেমের ঘরে মুসাফা দিছ, বন্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বন্দা, আই লাভ ইউ। তাইলে এই হাত দিয়ে কি আর বাঁশ দিবেন নি? ওর কথা কেন বাঁশ দিবেন নি? আমি 60টা আনা করলাম, 36টা বস্তা অন্য রয়ে গেছে, ঠিক নি রে? তো একটা গানটা চালাছে, রেডি রেডি রেডি। ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক, everywhere is a bamboo stick, take it, make it, pitch pip, decorate the wall, bridal chamber, by the wall is to age remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another, rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear, Sabri Hoyar. In Bangladesh, bamboo club influences prosper jam. In Bangladesh, bamboo club influences prosper jam. Kabaddi is our national game, wonderful jam. It's characteristic hostel party, hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it, pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. ঠিক না? তুমি বাঁশের লাঠিটা দি বাঁশি বানাও, সুখের বাদ্য বাজাও, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 810 কোটি মানুষের গ্রহকে তুমি বাসরঘর বানাও, যুদ্ধ বাদ দাও, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি? বাই দ্য ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক না?
আলেমেরা পর্যন্ত আলেমেরে গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান দ্বারা এনাদার। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সৌরচল্লি, সৌর বিদ্যুৎ, মানুষকে উপকার করো। একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুড়া দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ, স্কার স্টার স্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ হোল ব্যাগ হোল ব্যাগ। কাবাডি খেলার সিস্টেম হলে এত হিসে টানো উড়ফুটবিকা নিচে নাম নিচে নাম নিচে নাম। এই জন্য আমরা মরার ফরাং করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারাজেন দিকে বাঁশ দিয়েছ, বাঁশের তলে থাক, বাঁশ দিয়ে দিয়েছি যাতে তোর লাশ হিয়ালে না উড়ে। তুই এ বাঁশ না দিয়ে তুই কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি। হেতেরে মরার বাঁশ দিচ্ছে ওরে কথা কর। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে বেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ আল্লাহ শাহানু কইব ঠিক আছে আদ্য আইছি, এবার বালা বালা খানা খা না, আদ্য আয় তোকে রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? আমাদের 14 গ্রাম থানা ইসমাইল ভাই ওকে বিদেশ তো আছে, মিজান ভাই শুনিল, এবার এতে খালি শরম দেয় ও সবিকের মতো কোথার কাটারা, তুই বিদেশ তুই আইস, লন্ডন তুই আইস, আদ্য আলি না, এতে খালি শরম দেয়, আদ্য আলি না। এবার এটা মাইন্ড করছে 2000 দাওয়াত দিছে মেহমান, কয় হাজার? শুক্রবারে কইও জুমা হরিবে কার বাদ ওদের আধ্যায়বার আশা করছে, আয়ে বড় ও জসিমবার ডেকারেশন করছে, সুর তরঙ্গ 2000 লোকের ডেকারেশন করে, প্লেট টেলেট হান্ডি মান্ডি বাবসি টাবসি সব বেশি, বেগুন জুমা হরি ইসমাইল ভাই নোয়াজ হয়েছে 10 মিনিট দেরি, আলোচনা বালা করে তো। এবার বেগুন ডায়াবেটিসের রোগী প্রিন্সিপাল হুজুর বেগুন কোরবানিরা আইসে খাই ফেললাম, আবদি ভরেছি কি রে কুত্তাও খেউবে না, ঘটনা কি? বিয়ে বা একটা সিগন্যাল আছে, কুত্তা কুত্তা আগে চাইনিজ করে এলে কোবাকুবি করে, কবা আফসারি সাহেব খানা বালা আটা কুত্তা কুত্তারে কামড়াইয়ের কিন্তু গোস্ত বালা আঙুর আটনি বেলাছে কি রে, এতে যে 2000 লোক আনলো, কুত্তারও কেউ নাই, ঘটনাটা কিটা? আদি বই রয়েছে মিজান ভাই। এবার ওকে মিলি কি রে আইরে এদিকে খানাদার সাথে, হ্যাঁ খানার কি আন্ন বললো কথা আছে না, ওমা কিতে গো খানা ডায়াবেটিস রুগী গা কাঁপে, 2:30 বাজে গেছে ঢাকায় গোলাম রূপ বলা তোরা ব্যাকে আরো গেছে আদ্য আইতাম, আদ্য আইসি রঙ আল্লাহ তুমি আব্দুই বইয়েরা অল্প সবর কর, সব লকডাউন, এখনো সুযোগ আছে, আমার আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, ঠিক কিনা? স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে, আমার আল্লাহকে ঢুকাইতে হইব, আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব, কোরআন সুন্নাহ লাজিম করতে হইব। আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মোনা সব খুলি দিলাম, ঠিক কিনা? নত করে মারিয়ে লিব আল্লাহ, অবস্থা ভয়াবহ, ঠিক কিনা? আল্লাহকে কিরে তোর, তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইসা টইসা তুই বেলে বোধ 30 ব্যাংকের টেঁয়া থিস, অহন তোর টেঁয়া বাসায় না। আল্লাহ আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও নবী আবু লাহাব আপনার সাথে এ হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে, তার হাত শেষ করবো আমি, তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না, ঠিক না? এ লাইট বা সিটিং মারা গেছে ভাইরাসে, কেমনে? ওই হাতের অসিনা বেড়া মেহে দচ্ছে গো মা গো দচ্ছে, এ লাইট বা সিটিং মারা গেছে, আর হাতের লাশ কেউ ডরে ধরে না, করোনা ভাইরাস আয় হা। এবার তারে কি করব? সুদান নাইজেরিয়ার মানুষ, তারপরে ব্যাকে মিলি নাইজেরিয়ার বদিল্লা রায়, এত লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাদের ভিতরে হালাইছে। আমরা আবুলাই বেতন খারাপ হয়ে গেছি, করোনা ভাইরাসে কয়েন বলুন তো টানিয়েলা কি রাতের কবর দিয়ে টানিয়েলা, কিতা কিতা মাস্ক টাক চিতে কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয়, ওলামাইয়া সব দায় জকসিন হার হয়েছে, ঠিক কিনা? টিমে টানি অ্যাম্বুলেন্স তো টানি কো আল্লাহুম্মা আমিন, শাহবুরের কানা আমিন, ঠিক নি রে? ওরে কথা কো ঠিক নি রে? টানি এলাইবে আল্লাহ তো করে, আল্লাহ কো জ্ঞান বিজ্ঞানের হেডাম হাল লগে দেয়াস, ওই তাব্বাত ইয়াদা বিলাহাব ওয়া তাব্বা, সে আল্লাহ আসেনি রে, সে আল্লাহ আসেনি রে। সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এ তোরা খারাপ হয়ে গেছ,
আবু জাহেল্লা সংসদে আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা গাড়ি এলাই, কিন্তু হাতে ইচ্ছে হলো এত মানুষ বালা সাঙ্গত হাতে বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমানত যাইব হাতে কেমনে বালা, হাতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি হাতের আচ্ছা কোরআন না শুনলে হাতের বালা লাগে না গো, ঠিক নেই? পৃথিবীতে সবচেয়ে বোর মার খাইছে কে? আবু জাহেল্লা। কে রে? আবু জাহেল্লা বেশি ম্যাডামের মার খাইছে। তোরা খাইছ তুই কেন? কে কয় না? আর একদিন এলো মার খাইছ যে গালি গালার জীবনে শুনছ, বিয়ের হরে শুনছ, হেতি কথা কয়তেছেন হেতির কুত্তা কামড়াছে নাই রে তোর আব্বাইয়া ডুল তুলি দিতে হামসা ভাই নুরালি জব দে তিট্টি পরি দিতে জুমুর জার জিজ্ঞেস নি কিতা লাগবে কই নুর নাই জান হেতির কুত্তা দুগা একর তোর কামড় দিছে। এবার উড়ান কুড়ে দক্ষিণ দিকে আই করে আজ যেটা আষ্টে দিন মাছ হালাত করি এতাকে ফিরি যেত এত করতে পারবো নি কুতুরকে করতে পারবো নি এত ক মাছ নাই দেখছেন নি কথা কয় যেন হেরে কুত্তা কামড়াছে। এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে। আরে মার খা পাচ্ছে কত দাগে, আরে মার খা ভালো লাগে পারিলে আরে ভাতও খাবাইতো না নাই রে, নাই রে। অজ্ঞা মানুষ আত্ম উঠেছে জীবনে বোর মায়ের খাচ্ছ। ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দচ্ছি গো দচ্ছি গো। ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দাও, লক্ষ্মীপুর আর গুরফাইনারা সবটি বোরাতের মায়ের খাইছে গো, খাইছে গো, খাইছে। কি হুজুর আলী আপনার এটা তো আমি অ্যানালাইসিস করি, আমি সমাজ বিজ্ঞানের ছাত্র, তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লইলা। এক এক গালি গালা জীবনে যেটা শুনছ বিয়ের হরে হেতি কইলা কুত্তা কয়নি রে। ও অনেকে শর্মে কয় না, কয়নি রে কবিল কয় না, কয়নি রে বলুন চোখ কবিল কয় না, কয় না। আবু জাহেলের দুইটা কানে গালো সবার দিছে, তুই সিটেক সিন খাও এত রাত কিল্লা দরপড় করো। ক ম্যাডাম গো ও কিতে সিটিং কয় আমার ভালো লাগে না। ক কিল্লা ক মোহাম্মদের মুখে কোরআন না হইলে ভালো লাগে না। কদিনও না আইন পাস করছে মাহফিল বন্ধ কিনলে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে রব্বিকুমা তুকাযিবান। মধুর সুর সাইয়্যিদুল মুরসালিনের সুর এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে, শুধুমাত্র মানুষকে নয় তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসার হিসাব আপনাকে মনে যায় তাই তাঙ্গর মফিজের মতো আগের হুনাইদার মিয়া হাইজলামি লাড়ান কোরআনের কারণে সমগ্র পৃথিবী সব কিছু আকৃষ্ট করতে পারে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে গিয়ে জকসেন ক সিলমিল মুরকাসুরি বাদ দে সিলে কয় আর মুরকাসুরি করতে না হুজুরের ওয়াজ শুনিও। মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে বাঘ বাল্লুক সব বই বই ওয়াজ শুনে ক নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন। এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর সব দুশ্মনের কলজের ভিতরে ঢুকাই নিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহি তাকবীর। আবু জাহেল সিটি হাসায় কোরআন শুনছে, ফোনে কলজে ঠান্ডা করছে, চোখ লাগিয়ে আইতেছে কোন। এবার ম্যাডামের কাছে যায়, গভীর রজনী হয়ে গেল। আস্তে আস্তে ডুলতে ডুলতে এর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়। সে সময় কি মোবাইল আসিল নি রে, তোকে মতো বুঝাই রে কিনা অত তোরা বুঝ দিল। এবার কার জানি পদধ্বনি শোনা যায়, বুঝাইলে কেউ ঠিক আছে তুই কে কি রে একটা প্রেসিডেন্ট তুই তাই করি না, আমি সারা পৃথিবীর কিং তুই তাই করি কস এদিকে তুই কার নোট চুরি করতে গেছো ঢাকায় দুম্বাসুর। শরম হয়ে গেছে কি রে দুনুকা কাছে আছে ওমা সাইড আবু সুফিয়ান সিটিং এ না ইদারে কনায় গেছ তুই কনায় গেছ তুই তাই করছে তুই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি একটা ইজ্জত আছে তো পারে মাচ্ছা দোনো ভাই তো এক ফাটি এক গোত্র হলা তুই মানুষের দেয় গেলেন প্রেসিডেন্ট নাই তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে কথা করছে তবু একটা স্ট্যাটাস আছে একটু সম্মান দিয়ে কথা কর আচ্ছা ভাই কনায় গেছ আগে তুই কনায় গেছ আবারও তুই কস বেদ্য ভাইসের দিনে আরে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য কদিনও না তুই আইন ফাঁস করছ কদূর আইন করছি মানুষের লাই না আল্লাহ নেই এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে। আচ্ছা আবু সুফিয়ান সিটিং তুই কোনে গেছ তো ভাই আমিও তো হেই তুই কোন দিয়াছিলি
আমি ইসমাইল বেগো গেটের হুবি দিয়েছিলাম, তুই কোন দিয়েছিলি? কয় হুবি হসিন দিয়েছিলাম। দনকা কথা মানুষের কোচ্ছা বেন নেড়ি গোমর হাঁক হয়ে যাবে। কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেজ্জিতি 10 নম্বর বেজ্জিতি যে কনা কইতার না। দনকা খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে, সাইডে আরো একটা মানুষের পদধ্বনি শোনা যায়। দনকা একসাথে কয় তোরা সুরা তোমার কিতের বেজ্জিতি না কথা সামলাই গো এদিকে তোরা সা তোর কাপ করো তোমার কাছাকাছি আয় সাথে জাতীয় নেতা মুগিরা জারগা হলা মুগিরা জারগা হলা মা কিতের তোরা তুই কনে গেছ? তোরা কনে গেছ? তুই দেখো পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য, কোরআন না শুনলে ভালো লাগে না, তুই সিটিং কনে গেছ? আইন তো আই প্রস্তাব করছিলাম, ফার্স্ট তো তোরা করছিলি, আইও তো হেই কন দিয়েছিলি গো, দোন দিয়েছিলাম। কোরআনের বিরুদ্ধে আবু জেহেল উতবা সাহেব মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে। বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জেহেল থেকেও নিচে চলে যাচ্ছি। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত করে অটোফাস দিদিমার হরালে লাগবে তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব, তারপরে ঘাসের হরা ঘাস হরালে করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো। মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, আহা নাই রে নাই। 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আছে দোয়ানদারি আছে, এই জন্য হেতে পড়ে না, হেতো তোকে তো লহান গেছিল। পড়ো, 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন, তাহলে আমরা সার্থক, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে হাত দিয়ে কোরআন ধরতে হবে। 36টা কথা বাকি রইল, আরো একদিন ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করে।